অনেকেই এসছেন লাউঞ্জে, কিন্তু একটা সমস্যা আপনারা ফেস করেন, সেটা হচ্ছে বিশাল লম্বা লাইন। তো সেই লাইনটাকে এড়ানোর জন্য আপনাদের একটা উপায় আমি বলি। 6000 ফিট উপর দিয়ে ফ্লাইটটা ক্রুজ করবে। গুড মর্নিং ফ্রম কলকাতা এয়ারপোর্ট। তো এখন আমরা কলকাতা এয়ারপোর্টের যে ট্রাভেল লাউঞ্জ আছে, সেই লাউঞ্জে আছি। এটা ট্রাভেল ক্লাবের লাউঞ্জ। তো আপনাদের যদি কিছু লাউঞ্জ অ্যাক্সেসওয়ালা ক্রেডিট কার্ড থাকে বা ডেবিট কার্ড থাকে, তো সেটার বিনিময়ে আপনারা ইজিলি লাউঞ্জে 2 টাকা, মানে ভিসা কার্ড হলে 2 টাকা আর মাস্টার কার্ড হলে 25 টাকা, এই চার্জের বিনিময়ে আপনারা লাউঞ্জে প্রবেশ করতে পারেন। তো কিছুটা এরকম খাবার দাবার নিয়েছি লাউঞ্জে। আরও বেশ কিছু অপশান আছে। তো এই লাউঞ্জটার একটা যেটা ব্যাপার, অনেকেই এসছেন লাউঞ্জে, কিন্তু একটা সমস্যা আপনারা ফেস করেন, সেটা হচ্ছে বিশাল লম্বা লাইন। তো সেই লাইনটাকে এড়ানোর জন্য আপনাদের একটা উপায় আমি বলি। তো সেই উপায়টা হচ্ছে আপনারা অনলাইনে কিউআর কোড জেনারেট করতে পারেন। আর সেই কিউআর কোড জেনারেটরের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে। সেই লিঙ্কটা দিয়ে আপনি কিউআর কোড জেনারেট করে সেই কিউআর কোডটা যদি আপনি কাউন্টারে শো করান, আর বোর্ডিং পাসটা যদি শো করান, তাহলে আপনাকে কোনো লাইনে দাঁড়াতে হবে না। ডিরেক্টলি আপনি এয়ারপোর্টের যে লাউঞ্জ আছে, সেই লাউঞ্জে এন্ট্রি পেয়ে যাবেন। অথবা পাশে সেলফ চেক ইনেরও অপশন আছে, আপনি সেই কিউআর কোড দেখিয়ে সেলফ চেক ইনও করতে পারেন। আমাদের এই সামনে বেশ বিশাল বড় লাইন ছিল, মানে অন্তত 20-25 জন মতন ছিল, কিন্তু আমরা টোটাল লাইনটাকে স্কিপ করতে পেরেছি বিকজ অফ দিস কিউআর কোড। তো জাস্ট সামনে কাউন্টারে গিয়ে দেখালেই ওরা এন্ট্রি নিয়ে নিচ্ছে। তো এখন কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর 11:50 আমাদের গোয়ার ফ্লাইট আছে। তো আমরা ইন্ডিগোর সাথে ফ্লাই করবো আজকে। তো এই ফ্লাইটটা ধরার ওই আধা ঘন্টা আগে চলে যাব, ওই চেক ইন বা মানে বোর্ডিং ফর্মালিটিস পূরণ করার জন্য। ব্যাস, তাহলেই মোটামুটি সব কিছু সর্টেড। তো এই ব্যাপারটা ছাড়া একটা যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে এয়ারপোর্টের এন্ট্রি। তো এয়ারপোর্টের এন্ট্রির জন্য ভারত সরকার ডিজি যাত্রা বলে একটা অ্যাপ চালু করেছে। তো সেটা কিছু নতুন অ্যাপ না, বহু বছর ধরে আছে, কিন্তু অনেকেই অ্যাপটার ব্যাপারে জানে না। আর এটা না জানার কারণে যেটা সমস্যা হয়, সেটা হচ্ছে এয়ারপোর্টের এন্ট্রিতে বা সিকিউরিটির লাইনে প্রচুর লম্বা লাইন পড়ে যায়। আমি যখন এন্ট্রি নিলাম, তো দেখলাম নর্মাল এন্ট্রি যারা নিচ্ছেন, তারা ওই মোটামুটি 20-25 জনের একটা লম্বা লাইন মানে এয়ারপোর্টে এন্ট্রি করার সময়। আর সিকিউরিটির গেটে এন্ট্রি করার সময় তো আরও লম্বা লাইন, মানে অন্তত 35-40 জন হবে। তো এই ডিজি যাত্রা অ্যাপটার কারণে আমরা পুরোপুরি টোটাল জিনিসটাকে স্কিপ করতে পেরেছি। আমি ডিজি যাত্রা অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের। তো এটার সুবিধা হচ্ছে, আপনারা যেই মোমেন্টে ওয়েব চেক ইন করে বোর্ডিং পাসটা পেয়ে যাবেন, সেই বোর্ডিং পাসটা আপনি ডিজি যাত্রা অ্যাপে লোড করে নিতে পারেন। এবং এই অ্যাপটা আপনি সোজাসুজি যে গেটগুলো থাকবে, মানে এয়ারপোর্টের এন্ট্রি গেটে আর সিকিউরিটির গেটে, ওখানে একটা কিওস্ক থাকবে। সেখানে আপনি মোবাইলের স্ক্রিন দিয়ে যে কিউআর কোডটা জেনারেট হবে ডিজি যাত্রা অ্যাপে, ওটা জাস্ট স্ক্যান করিয়ে নেবেন, আর আপনার ফেস ভেরিফিকেশান হবে। আপনার আধারে যে ফটো আছে সেটার সাথে। আর ভেরিফিকেশান সাকসেসফুল হলে আপনি ইজিলি এন্ট্রি পেয়ে যাবেন। তো সেটা একটা খুব ভালো ব্যাপার। জাস্ট মানে ভাবুন, 50-40 জনের লাইন আছে, টোটাল লাইনটা স্কিপ করে জাস্ট 2 মিনিটে আমি এন্ট্রি নিয়ে নিলাম। তো এটা যারা জানেন না, তাদের জন্য এটা বলে রাখলাম। অ্যাপটার ডিটেলস আমি নিচে দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এই হচ্ছে আমাদের খাবার দাবার আজকে। তো মোটামুটি আমি যেটা নিয়েছি, সেটা হচ্ছে একটা পাউরুটি আছে, টোস্ট, কিছু পরাটা, ছোলে, আর হচ্ছে আপনার এটা সসেজ, আর পোলাও, মানে যেটাকে হ্যাঁ পোহা বলে, আর বাটার আছে। আরও বেশ কিছু অপশান আছে, ইডলি, পোহা টোহা এসবও পাবেন। তো এই হচ্ছে এর খাবার। আরও বেশ কিছু অপশান আছে, সেই নতুন নতুন জিনিসগুলো ট্রাই করবো। নতুন ঠিক না, মানে অপশান আছে প্রচুর। ফল ফলাদি আছে, ড্রিঙ্কস আছে প্রচুর, হ্যাঁ, সেই সমস্তগুলো ট্রাই করব। তো এইমাত্র আমাদের ফ্লাইট ছেড়ে দিল। তো এখন মোটামুটি একটা বেশ ভালো উচ্চতায় পৌঁছে গেছে।
তো ওই 2.5 ঘন্টা মতন টাইম লাগবে। পাইলট সাহেব বললেন যে 36,000 ফিট উপর দিয়ে ফ্লাইটটা ক্রুজ করবে, আর 1800 কিলোমিটার টোটাল ট্রাভেল করবো, আর টাইম লাগবে 2.5 ঘন্টা। তো আপনাদের সাথে এয়ারপোর্টে নেমে আবার দেখা হচ্ছে। গোয়া এয়ারপোর্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা এই গোয়াতে নেমে গেছি, আমাদের ফ্লাইটটা স্লাইটলি ডিলে ছিল 15-20 মিনিটস। তো যাই হোক, তো একটু দেরি হয়েছে নামতে, কিন্তু আমাদের যেহেতু কোনো চেক ইন ব্যাগেজ ছিল না, তো সেই কারণে আমাদের বেরিয়ে ওয়েট করতে হয়নি, ডিরেক্টলি আমরা জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে গেছি। এখন আমাদের আগে থেকে ক্যাব বুক করা আছে, তো ওনারই অপেক্ষা করছি। গাড়ি এসে গেছে আমাদের, ইয়েটা বালেনো আছে, গাড়ি করে আমরা ডিরেক্ট বেরিয়ে যাব ক্যালঙ্গুটের দিকে। ক্যালঙ্গুটে কোন হোটেলে যাচ্ছি, কোথায় থাকছি, কি হোটেল, সমস্ত ডিটেলস জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। তো ফাইনালি এয়ারপোর্ট থেকে গোয়ার হোটেলে আমরা পৌঁছে গেছি। তো বেশ খানিকটা টাইম লাগলো, রাস্তায় বেশ কিছুটা জায়গায় অনেকটা জ্যাম ছিল, আর যেই কারণে আমাদের বেশ কিছুটা সময় ওখানে নষ্ট হয়েছে। যেহেতু আজকে রোববার আর কিছু 6 লেন রাস্তার কাজ হচ্ছে, তো সেই কারণে ওখানটা কিছুটা টাইম লেগে গেছিলো। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে বিকেল 4:30। তো এখন তো এখানে লাঞ্চ টাঞ্চ করার কোনো প্ল্যান নেই, খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে শুয়ে তারপরে বেরিয়ে যাব আমরা একটু বাইরে সামনাসামনি ঘুরতে। তো এবার যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আপনাদেরকে হোটেলটা দেখানো। তো আমরা যে হোটেলটায় আছি, সেই হোটেলটা খানিকটা এইরকম। এই হচ্ছে এন্ট্রি। এরমভাবে এন্ট্রি করলে এখানে একটা বিছানা আছে, কুইন সাইজের, ডাবল বেড, আর সাইডে একটা সোফা আছে। আর এদিকে আপনার একটা টেবিল মতন রাখা আছে, বেড সাইড টেবিল। আর এখানে বিভিন্ন রকমের চা খাওয়ার জন্য যে সমস্ত জিনিস লাগে, ইলেকট্রিক কেটলি এবং চা খাওয়ার যে সরঞ্জাম আছে সেই জিনিসগুলো দেওয়া আছে। যদিও কাপ দেওয়া নেই, তো সেটা সম্ভবত বলতে হবে, তাহলে ওনারা দিয়ে যাবেন। আর ডিরেক্টলি রিসেপশন আর আপনার হোটেলের রেস্টুরেন্টে ফোন করার জন্যও এখানে ব্যবস্থা রয়েছে। আর এটা ছাড়াও এখানে মেনু কার্ড দেওয়া আছে, তো আপনারা ভিডিওটা পজ করে মেনু কার্ডের প্রাইসগুলো দেখে নিতে পারেন। যারা ইন্ডিয়ান ভেজ চান বা যারা ইন্ডিয়ান নন ভেজ চান, সেই অপশানগুলো এখানে অ্যাভেলেবেল আছে। তো এই হচ্ছে আমাদের খানিকটা রুমটা। আর রুমটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে, সাইজ হয়তো খুব বেশি বড় না, কিন্তু গোয়া হিসাবে আর লোকেশন হিসাবে এটা খুবই একটা অসাধারণ। তো এখানে বিভিন্ন আরও হোটেল অ্যাভেলেবেল আছে। এটার একটা যেটা ইউএসপি সেটা হচ্ছে এটা, এই যে ব্যালকানি, এই ব্যালকানি থেকে বেরালেই আপনারা সামনে দেখতে পাচ্ছেন বিচ। আর এই বিচ হচ্ছে গোয়ার ক্যালুঙ্গেট বিচ। তো এই ক্যালুঙ্গেট বিচটার একদম ঠিক সামনেই হচ্ছে এই হোটেলটা। এই হোটেলের নাম ক্যালুঙ্গেট রেসিডেন্সি। তো এটা একটা গোয়া ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা হোটেল। তো সেই সব মানে বলতে গেলে গভর্নমেন্ট হোটেল টাইপেরই বলতে পারেন, কিন্তু হোটেলটা খুবই ভালো। ওই দূরে বিচ স্যাকগুলো দেখা যাচ্ছে, আর বেশ ভালোই ভিড় আছে। তবে এখন এখানে প্রচণ্ড গরম, যারা গরমে থেকে অভ্যস্ত তাদের অতটা কষ্ট হবে না। আমারও খুব যে বেশি গরম লাগছে, কষ্ট হচ্ছে তা না, যেহেতু এসি ঘর আছে এবং এসি গাড়ি ঠাড়ি আছে, কোনো সমস্যা নেই, হয়েই যাবে সব। তো আহ, এই এপ্রিল মাসটা অ্যাকচুয়ালি আসার জন্য খুব একটা খারাপ টাইম না, যেমনটা দেখছেন বেশ ভালোই লোকজন আছেন এখানে। তো এপ্রিল মাসে এলে যেটা হয় সেটা হচ্ছে হোটেলের রুম ভাড়া খানিকটা একটু কম পাওয়া যায়। তো আমরা এই যে হোটেলে আছি, এই হোটেলের রুম ভাড়া ওই 3,000 মতন করে পড়ছে মোটামুটি। তো মেক মাই ট্রিপ থেকেই বুক করা। আপনারা চাইলে ডিরেক্টলি হোটেলে ফোন করে বুক করে নিতে পারেন, হোটেলের সাইট থেকেও বুক করে নিতে পারেন, কিন্তু আমি দেখলাম যে মেক মাই ট্রিপ থেকেই সব থেকে কম দাম পড়ছে, তো যেই কারণে মেক মাই ট্রিপ থেকেই বুক করা রয়েছে আমার। আর এই যে হোটেলটা, এই হোটেল থেকে একদম পাশে বেরোলেই যে ক্যালঙ্গুট মার্কেট রয়েছে, সেই মার্কেট এরিয়া এবং বাকি যে আরও বিচগুলো রয়েছে লাইক ক্যান্ডোলিম, বাগা বিচ ইত্যাদি ইত্যাদি, সব বিচগুলো সামনাসামনিই পড়বে। তো মানে এখানে চাইলে একদম লোকে পায়ে হেঁটে চলে যেতে পারবে আশেপাশের বিচে, বা এখানে স্কুটি টুটি ভাড়া পাওয়া যায়, কেউ চাইলে স্কুটি ভাড়া করে 300-350 টাকা ভাড়া পড়ে, ভাড়া করে নিয়ে চলে যেতে পারে। আবার রাত্রেবেলা আমরা বেরোবো, সেই সমস্ত কোথায় যাচ্ছি কী করছি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো।
গুড ইভিনিং ফ্রম ক্যালংগেট বিচ। তো আমরা আজকে এই ইভিনিংয়ে মানে 9টা বাজে, 9টার দিকে এলাম জাস্ট বিচের সাইডে। এখানে বিচের সাইডে বেশ কিছু বিচ শ্যাক আছে। সেই শ্যাকগুলোর মধ্যে একটা শ্যাকে এলাম। আমরা যে শ্যাকটাতে এসেছি সেটার নাম স্যান্ডবার বিচ শ্যাক। তো শ্যাকটা মানে ঠিকঠাক, এই একটুখানি চিকেন 65 নিয়েছি, মোটামুটি দাম ওই 400 টাকা। আর 400 টাকায় আমাদেরকে ওই 8 থেকে 10 পিস মতন চিকেন দিয়েছে। টেস্ট ওয়াইজ ওকে, স্পাইসি আছে, কিন্তু মানে নুনের পরিমাণটা ওদের একটু বেশি হয়ে গেছে, যার জন্য নুনটা লাগছে বেশ। আর এখানে আপনারা যারা ড্রিঙ্কস করেন চাইলে ড্রিঙ্কসও নিতে পারেন। এখানে মোটামুটি রিজনেবল প্রাইস, লাইক 200 টাকা 250 টাকায় ঠিকঠাক ধরনের ড্রিঙ্কস আপনারা পেয়ে যাবেন। আর এটা ছাড়াও এখানে অনেক কটা আরও বিচ শ্যাক আছে পাশাপাশি, যেমন ওশেন বিচ। এটা ছাড়াও আরও বেশ কিছু আছে, আমি বেশ কয়েকটা নাম আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে এখানে কিছুটা খাওয়া দাওয়া করবো, যেহেতু খাবার কোয়ালিটি খুব একটা ঠিকঠাক লাগেনি এখানে, তো এখানে ডিনারটা করব না, আমরা এগিয়ে গিয়ে অন্য কোনো একটা বিচ শ্যাকে গিয়ে ডিনার করব। তো সেখানে আশা করি একটু ট্রাই করবো, একটু রেটিং ভালো যেখানে সেরকম জায়গা দেখে যাওয়ার। এই হচ্ছে হোটেল যেখানে আমরা আজকে ডিনারটা কমপ্লিট করলাম। তো এই হোটেলের নাম হচ্ছে হোটেল ওয়ান ক্যালংগেট। এটা একদম আমরা যে হোটেলে আছি ঠিক সেই হোটেলের ঠিক নিচেই একদম রয়েছে রেস্টুরেন্টটা, রেস্টুরেন্ট ওয়ান ক্যালংগেট বা হোটেল ওয়ান ক্যালংগেট। তো এই রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি ভালো, মানে দামপত্র রিজনেবল। আমরা ইনফ্যাক্ট যে বিচ শ্যাকগুলোতে খেলাম, মানে বিচ শ্যাক হচ্ছে ঠিক ওই জায়গাটা, ওই পেছনে দেখতে পাচ্ছেন যে লাইটগুলো জ্বলছে, ওটা হচ্ছে বিচ শ্যাক। এই বিচ শ্যাকে আমরা খেয়েছিলাম। ওখান থেকে ওই 5-10 টাকা করে কম আছে, কিন্তু এদের একটা ব্যাপার আছে, এক্সট্রা সার্ভিস চার্জ বা জিএসটি যেগুলো নেবে ওগুলো এক্সট্রা নেবে বলছে। মানে মেনু কার্ডের নিচে লেখা আছে, বাট স্টিল ঠিক আছে, টোটাল বিলের উপরে এরা 10% ডিসকাউন্টও দেবে। আর একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা এটার বিলটা সম্পূর্ণভাবে সুইগি বা জোম্যাটোর যে ডাইন আউট অপশান রয়েছে সেখান দিয়ে পেমেন্ট করতে পারেন। তো এর ফলে আপনাদের কাছে যদি কোনো স্পেশাল কার্ড থাকে সেটা ডিসকাউন্ট পাবেন, প্লাস ডাইন আউটের যে 10% 15% ডিসকাউন্ট পাওয়া যায় সেই ডিসকাউন্টটাও আপনারা পেয়ে যাবেন। তো এটা ছাড়া এই হোটেলে এই রেস্টুরেন্টে আপনারা আসতেই পারেন। এর রেটিংও গুগলে বেশ ভালো আছে, আপনারা চেক করে নিতে পারেন, অ্যাবাভ 4 রেটিং আছে। আর আমারও এখানকার খাওয়া দাওয়া ভালো লাগলো। আমরা একটা চিকেন সিজলার নিয়েছিলাম, প্লাস কিছু এক্সট্রা স্ট্রিম রাইস নিয়ে নিয়েছিলাম, যথেষ্ট আমাদের ডিনারের জন্য। আর কোয়ান্টিটিও মোর দ্যান এনাফ। চিকেনও ওই মানে 8 থেকে 9 পিস মতন চিকেন দিয়েছিলো, প্লাস ফ্রেঞ্চ ফ্রাইজ, আরও কিছু স্টিম রাইস, ওর সঙ্গে ভেজিটেবল, সর্টেড ভেজিটেবল, এই সমস্ত কিছু ছিল। ভালো ভালো ছিল খাবারটা ওভারঅল। তো যারা ড্রিঙ্কস করতে চান এখানে ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে এখানে। তারা এখানে প্রপার বার সেট আপ আছে, আপনারা পেয়ে যাবেন এখানে সব কিছু। জায়গাটা খুবই সুন্দর, বিচের ধারে একটা সুন্দর মনোরম পরিবেশে, উপরে ফ্যান আছে, আপনার গরমও লাগবে না। ফ্যানের তলায় বসে গরমকালে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। তো আজকের মোটামুটি এই পর্যন্তই। আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এর পরের ভিডিওগুলো হয়তো এইভাবে ডেলি বেসিসে আমি দেবো না। এর পরের ভিডিওগুলো হয়তো আমি দুদিনেরটা একসঙ্গে কী করলাম, কীভাবে প্ল্যান করলাম সেটা আপনাদেরকে বলে দেবো। তো আপনারা যদি আমার এই ভিডিওটাকে ফলো করেন, এক্স্যাক্টলি পুরো কপি পেস্ট করেন, আপনারা খুব ইজিলি গোয়া ট্যুরটা প্ল্যান করতে পারবেন। নর্থ গোয়া, সাউথ গোয়া। আমি তো 7 নাইটসের ট্যুর করছি। তো আপনারা 7 নাইটসের ট্যুর করতে পারেন, কম ট্যুর করতে পারেন, বেশি ট্যুর করতে পারেন, বাট মোর অর লেস টেমপ্লেটটা সেমই থাকবে। তো সেই কারণে আমার এই টেমপ্লেটটা আপনি ফলো করলে খুব সহজেই আপনি মানে টোটাল গোয়াটা ঘুরে দেখতে পারবেন। তো আপনাদেরকে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, ভিডিওটি লাইক করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন। থ্যাংক ইউ।